হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ড্রাইভ টু ডিসকভার। আজকে ডে 5 আর 6 হবে, আমার ঠিক মনে পড়ছে না। আমরা পেছনের এই হোটেলটায় ছিলাম, এখন ব্রেকফাস্ট করব। তো উল্টো দিকে এই হোটেলটায় যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখান থেকে রাস্তাটা কি সুন্দর লাগছে, দুদিকে একদম স্ট্রেট দেখা যাচ্ছে। এখানে করব ব্রেকফাস্টটা সেরে, তারপর আমরা বেরোবো। উল্টো দিকে আমরা ছিলাম, এখন 8:42 বাজে। কারেন্টলি আমরা আরাকু ভ্যালিতে আছি। আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে বেরোবো, একটা ওয়াটারফল আছে কাটিকি ওয়াটারফল, সেটা দেখব। তারপর আমরা যাব হচ্ছে বোরা কেভ, তারপর বিশাখাপট্টনমে গিয়ে ওখানে কিছু জায়গা দেখার আছে। তো আগের ব্লগসগুলো যদি তোমরা না দেখে থাকো এই সিরিজের, তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারো। আমরা কলকাতা থেকে ফার্স্ট বেরিয়ে জগদলপুর গেছিলাম, ওখানে ইন্ডিয়াস নায়েগ্রা যেটা বলে চিত্রকূট ওয়াটারফল, ওটা দেখেছিলাম। দেখে ওখানে একটা জঙ্গল সাফারি করেছিলাম। সেই সব করে জগদলপুর থেকে কালকে আরাকু ভ্যালি এসেছিলাম। আরাকু ভ্যালিতে কিছু জায়গা এক্সপ্লোর করেছি। আর আজকের প্ল্যান তোমাদের আগেই বলে দিলাম। তো চলো ব্রেকফাস্টটা করে তারপর স্টার্ট করব জার্নি। আমি নিয়েছি এগ ধোসা, পোগা বাড়া, মা আর মামুনি খাচ্ছে, বাবা অনিয়ন মশলা এগ ধোসা, আর জেঠুরটা এখনও দেয়নি, জেঠুরটাও ধোসাই। আমরা ব্রেকফাস্ট সেরে এখন স্টার্ট করলাম, 9:17 বাজে। তো আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে কাটিকি ওয়াটারফলস, 17 কিলোমিটার এখান থেকে, 37 মিনিট লাগবে দেখাচ্ছে। আর ব্রেকফাস্টটা খুব ভালো খেলাম, এগ ধোসা নিয়েছিলাম, ওটার সাথে একটা লাল রঙের চাটনি দিয়েছিল, সেটা আগে কখনো খাইনি, খুবই ভালো খেতে। এইরকমই রাস্তা থাকবে। কাল তো এই রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম, তো যারা দেখোনি আই বাটনে দেওয়া আছে লিঙ্কটা, গিয়ে দেখতে পারো। এখানে রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে কিছুটা আসার পর। ওই যে রাস্তাটা সুন্দর দেখালাম, তারপর থেকেই এরকম সরু হয়ে গেছে। মনে হচ্ছে পুরোটাই এরকমই থাকবে, মানে ম্যাক্সিমাম রাস্তাটা। সেটা তোমাদের পরে দেখাবো, আপডেট দিতে থাকবো। আপাতত 2.2 কিলোমিটার পর আমাদের লেফট নিতে হবে কাটিকি ওয়াটারফলের জন্যে। এই দেখো, এই গাড়িটা কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইখানে একটু অসতর্ক হলেই এরকম হয়ে যাবে। খুবই সরু রাস্তা আর শার্প টার্ন। এখানে টার্নের জায়গাগুলোতে একটা করে আয়না দিলে বেটার হতো, তাহলে দেখা যেত। উল্টো দিক থেকে যখন বাস আসছে তখন অনেক ছোট হয়ে যাচ্ছে জায়গাটা। তো এইখানে একটু সাবধানে চালাতে হবে, দেখে শুনে নিজের লেনে থেকে চালাতে হবে। আর উল্টো দিকের লেনে গেলে একটু প্রবলেম। আমি তাই আগে থেকেই হর্ন দিয়ে দিচ্ছি, অন্য কেউ দিচ্ছে না, অপোজিট থেকে যারা আসছে, তাও আমি দিয়ে দিচ্ছি ইন কেস যদি ওরা কেউ আসে, তাহলে ওরা টের পেয়ে যদি হর্ন দেয়। আর না দিলে নিজের লেনে যাতে থাকে। ভিউগুলো খুবই সুন্দর লাগছে। কালকে কুয়াশাটা একটু বেশি ছিল, সেই জন্য একটু কম দেখতে পাচ্ছিলাম। আজকে আর একটু বেটার ভিউ পাওয়া যাচ্ছে। সামনে পাহাড়গুলো পরপর দূর অবধি দেখতে পাচ্ছি, এই গাছগুলোর ওপর দিয়ে। এখন ঢেকে গেল। এই কাটিকি ওয়াটারফল যাওয়ার যে রাস্তাটা, এটা খুবই স্টিপ ডিক্লাইন আছে, সেই জন্য আমি ফার্স্ট বা সেকেন্ড গিয়ারেই আসছি, আদারওয়াইজ ব্রেক ওভারহিট হয়ে যাবে। সেই জন্যে এই দেখো কতটা স্টিপ, কিছু দেখাই যাচ্ছে না, তারপরে এতটা নামতে হচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তার উপরে আবার রাস্তাও এরকম খারাপ আছে কিছু জায়গায়। এখনো 4.5 কিলোমিটার মতো যেতে হবে। ওইখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, যে দেখা যাচ্ছে ওই সামনে দিয়ে। আমরা ওই সামনে থেকে যে রাইডটা নিলাম, তারপরে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি।
সামনে স্টেপ ফার্মিং করা, আর এখানে নিচ দিয়ে একটা নদী মতো যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। আর এই ব্রিজটা দিয়ে আমাদের ওদিক দিয়ে ওপরে উঠতে হবে। এইখান দিয়ে যে নদীটা যাচ্ছে, ছোট কিন্তু খুব সুন্দর। এখানে কলা গাছ, সুন্দর লাগছে বেশ দেখতে জায়গাটা। এবার কতটা স্টিপ উঠতে হচ্ছে আমাদের। এই কাটিকি ওয়াটারফলের রাস্তাতে অনেক স্টিপ ইনক্লাইন আছে, স্টিপ ডিক্লাইন আছে, তার সাথে রাস্তাও খুব খারাপ, সে তো দেখতেই পাচ্ছ অবস্থা রাস্তার। এখানে মনে হয় ডান হাতে ল্যান্ডস্লাইড হয়েছে, সেই ল্যান্ডস্লাইডের জন্যে মনে হচ্ছে রাস্তাটা পুরো ভেঙে গেছে। খুবই খারাপ রাস্তা। আর আমরা যে আসছি, আমরা ছাড়া আর অন্য কোনো গাড়িকে আসতে দেখলাম না। সামনে যে অটো যাচ্ছে, এই অটো দেখেছি, তাছাড়া গাড়ি কিছু দেখিনি আসতে। ওইদিকে বাঁ হাতে একটা জায়গায় দেখছি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, হয়তো সেখানেই ওয়াটারফল। আর 750 মিটার এখান থেকে দেখাচ্ছে, গেলেই পেয়ে যাব। ওই যে সামনে দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমাদের যেতে হবে। এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। এখানে পাহাড়টা কি সুন্দর লাগছে, এখানে একটা পাহাড়, ওই পেছনে আরেকটা। আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে এসে, এখান দিয়ে এসে গাড়িটা আপাতত এখানে রেখেছি। ওই নিচ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে দেখা যাচ্ছে, আর পাহাড়গুলো দেখো পরপর দেখা যাচ্ছে। আর এই হলো ওয়াটারফলটা, জলের আওয়াজও আসছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা এই আসলাম ওয়াটারফলের একদম কাছে, ওই ওপর থেকে জল পড়ছে, আর এদিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে নদীর মতো। এখানে পুরো দোকান টোকান করে রেখেছে, এখান দিয়ে জল বেরোচ্ছে, বেরিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে নদীর দিকে। এইরকম সিঁড়ি করা আছে, কেউ আসবে না তাই আমি যাচ্ছি, দেখি যতটা যেতে পারি। বেশ উঁচু উঁচু সিঁড়ি, পায়ে প্রবলেম থাকলে যেতে পারবে না। পুরোটাই সিঁড়ি সিঁড়ি করা, লোকজনের আওয়াজ পাচ্ছি। এই যে ঝর্ণাটা পড়ছে, আরও অনেক ওপর থেকে পড়ছে। ওখানে কিছু লোক গেছে, এখানেও আছে। ওইখানে গাড়ি রেখেছি, আর আমি এতটা ওপরে উঠে এসেছি, অনেকটা। এখানে যদি কারোর পায়ে প্রবলেম থাকে তাহলে চেষ্টাই করো না ওঠার, খুবই খাড়া খাড়া সিঁড়ি। তাই জন্যে বলছি, চেষ্টা করারই দরকার নেই। জলের ছিট আসছে, আর এইখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে নিচে চলে যাচ্ছে। এখানে একটু জল জল আছে, দেখি। এখানে মনে হচ্ছে না আর যেতে পারবো না। আর আমি এখান থেকে এই যে অসাধারণ জলের ছাট আসছে এখানে, সবাই একদম চুপচুপে ভেজা। আগে আমি ওই নিচে ছিলাম। চলো এবার এখান থেকে বেরোনো যাক, আমাদের নেক্সট ডেস্টিনেশনেও যেতে হবে। এখন 10:20, চলো নামা যাক। আমরা কাটিকি ওয়াটারফল থেকে বেরোলাম, এখন 10:27 বাজে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোরা কেভ। এখান থেকে 30 কিলোমিটার, 1 ঘন্টা 20 মিনিট লাগবে দেখাচ্ছে। 11:46-এ পৌঁছাবো, দেখি কতক্ষণ লাগে। এখানে যা রাস্তা, 10-20-র বেশি তো যাওয়াই যাচ্ছে না, একদম আস্তে আস্তে যাচ্ছি। জায়গাটা খুব ভালো দেখলাম। ওই সামনের রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, ওই একটা গাড়ি আসছে দূর দিয়ে দেখা যাচ্ছে, ওখান দিয়ে যাব। কিন্তু এইখানে রাস্তাটা আরেকটু ভালো করলে ভালো হতো,
একবার অবস্থা দেখো, এখান দিয়ে পুরো ভাঙা, সামনে ভাঙা, খুবই খারাপ অবস্থা রাস্তার। রিপেয়ারিং হয়ই না মনে হয়, একবার বানিয়েছিল ব্যাস, তারপর যা চলছে চলছে। এইখানে ভিউটা খুব সুন্দর লাগছে, দূরে সুন্দর দেখা যাচ্ছে। কফি গার্ডেন, কফি ট্রেল, মানে এখানে চাইলে ভেতর দিয়ে হেঁটে হেঁটে দেখতে পারো। এখানে কফির গাছ আছে দুদিকে ভর্তি, আর রাস্তায়ও বিক্রি করছে কফি কৌটো করে। কেউ সুভিনিয়ার হিসেবে যদি নিতে চাও কারোর জন্যে, এখান থেকে কিনতে পারো। আমি অলরেডি কিনে নিয়েছি, তাই আর দাঁড়ালাম না এখানে। এই ডান দিকে গাছগুলো কি সুন্দর হয়ে আছে, বড় বড়, ওই যে স্টারের মতো হয়ে আছে পুরো। এটা কি গাছ আমি জানি না। এই যে ডান দিকে এই জায়গাটা পুরো ঘন জঙ্গল টাইপের এরিয়া। আমার মনে হচ্ছে ওপরে শাল বা পাইন গাছ, আর তার সাথে সাথে কফি প্লান্টেশন আছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এখন দেখলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়েছি, সামনে এখানে প্ল্যাটফর্ম করা আছে, ওখান দিয়ে দেখা যাবে ভ্যালির ভিউটা। একবার দেখি কেমন দেখাচ্ছে। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে আর পুরো ভ্যালিটা সামনে। ওদিকে একটা নদীর মতো মনে হচ্ছে, একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে। পরিষ্কার থাকলে ভালো লাগতো দেখতে। আমাদের এখান থেকে লেফট নিতে হবে বোরা কেভসের জন্যে, আর বিশাখাপট্টনম রাইট চলে যাচ্ছে। তো আমরা এখানে ঢুকে গেলাম লেফটে। এখান থেকে আরও 6 কিলোমিটার গেলে বোরা কেভ আসবে। এই জায়গাটা মুলিগুড়া, স্টিপ ইনক্লাইন আছে এই রাস্তাতেও। এই উঠছি সেকেন্ড গিয়ারে। এমনি রাস্তাটা খুব একটা, মানে আগেরটা আরও বেশি খারাপ ছিল, এটা এখন অবধি অতটা খারাপ পাইনি, কিন্তু তাও খুব ভালো কিছু নয়। সামনে দেখাই যাচ্ছে কেমন গাড়িটা। এখানে মনে হয় ভেতরের রাস্তাগুলো এরা ঠিক করে না। হাইওয়ে যেটা দিয়ে আসছিলাম NH 516E মনে হয়, যা দেখলাম ওইটা ভালো রাস্তা, ওখানে কোনো গাড্ডা ফাড্ডা কিছু নেই। কিন্তু ভেতরে যে কোনো জায়গা দেখতে যেগুলো ঢুকতে হচ্ছে, সেই রাস্তাগুলো এরা সারাচ্ছে না ভালো করে। পার্কিংয়ে গাড়ি রাখাটা একটু সমস্যা। এখানে সামনে একটা আছে, এখান থেকে আরও 250 মিটার হাঁটতে হবে। আর এখানে মালগাড়ি দেখছি দাঁড়িয়ে আছে, ট্রেন লাইন। অনেক কষ্ট করে এই পেছনে একটা জায়গা পেয়েছি, ওখানে রেখেছি। এবার এই সামনে যে রাস্তাটা আছে এখান দিয়ে উঠে যেতে হবে। এই সাইডে মালগাড়ি দাঁড়িয়ে আছে। বোরা কেভের সামনে দিয়ে যাওয়ার যে রাস্তাটা, এদিক দিয়ে আসতে হলো কার পার্ক করে। এখানে দু সাইডে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি এসব বেচছে, এখানে খেতে পারো চাইলে। আর এখানে পাহাড় দেখা যাচ্ছে, এখানে বেশ ইনক্লাইন আছে, উঠতে হবে হেঁটে হেঁটে ওপরে। আর কতটা ঠিক জানি না, আর 100-150 মিটার হবে হয়তো। বোরা কেভসের গেটের সামনে পৌঁছেছি। এখানে রেড চার্ট দেওয়া আছে, এখান দিয়ে ঢুকতে হবে। এই পুরো জঙ্গল জঙ্গল একটা ফিলিং, তার মাঝখান দিয়ে যেতে হবে। এই দেখো এখানে বসে আছে। মেন রাস্তাটা হচ্ছে ওখান দিয়ে এসে ওদিক দিয়ে নামতে হবে। তার জায়গায় এখানে একটা ভিউ পয়েন্ট আছে ছোট, সেটা দেখে আমি আসলাম। নিচ দিয়ে নদী যাচ্ছে দেখা যাচ্ছে, এই যে জলেরও আওয়াজ হচ্ছে। সুন্দর জায়গাটা।
পরশুদিন যে আমরা কেভটা দেখেছিলাম জঙ্গল সাফারি করার সময়, সেইটা আরও ছিল। এখানে ভেতরে লাইট ফাইট দিয়ে নেসটা চলে গেছে, কিন্তু খারাপ নয়, এখানেও অনেক কিছু আছে। একটু সামনে গিয়ে দেখি ওদিকটা কি। লোকে এখানে এত আওয়াজ করছে কেন কে জানে। অনেকটা নিচে নামতে হবে, আর এই ওপরে একটু একটা ফুটো মতো আছে, এখান দিয়ে বাইরের জঙ্গলটা দেখা যাচ্ছে। ওই দিকে সিঁড়ি আমি দেখতে পাচ্ছি, সব নামছে, মানে এখান দিয়ে গিয়ে ওখান দিয়ে আরও অনেক যেতে হবে। এটা ওপর থেকে স্ট্যালাকটাইট নেমেছে আর নিচ থেকে স্ট্যালাকমাইট উঠেছে, উঠে জয়েন্ট হয়ে একটা পিলার তৈরি হয়ে গেছে। এগুলো ওই জল এর মতো ড্রপ পড়ে আর ওটার মধ্যে ক্যালসিয়াম থাকে, তার থেকে এই জিনিসটা তৈরি হয়। বেশ সুন্দর। এখানে এরকম অনেক আছে, ওই যে ওই ওপরে একটা আছে, তারপরে এইখানে, কিন্তু এগুলো বেশি বাড়তে পারেনি। এইটা পুরো ফুল হয়েছে। আর আগের দিন আমরা যে কেভটায় গেছিলাম সেখানে আমি অনেকগুলো এরকম দেখিয়েছি, ওখানে ছিল ভর্তি। এখনও জল পড়ছে আর এই জায়গাটা শাইনি হয়ে আছে। আমি আসলে যেটা বলছিলাম, ওপর থেকে সব জলের ফোঁটা পড়ছে, পুরো ভিজে আছে। এখানে সব লাইট দিয়ে দিয়ে যে করেছে, এর জন্যে ওই সেই ন্যাচারাল যে কালকে ব্যাপারটা ছিল পরশুদিন ওই কেভটায়, সেটা আর অতটা নেই, কিন্তু ভালো লাগছে তাও। এটা অনেক বড় স্ট্যালাকমাইট মনে হচ্ছে, নিচ থেকে যেহেতু উঠেছে। কি সুন্দর লাগছে। আর উপর থেকে জল পড়ছে যে দেখালাম, এর ওপরেই পড়ছে, পড়ে পড়ে এরকম ফরমেশন হচ্ছে, কি সুন্দর লাগছে। উপরে যাওয়া যাবে, যাই গিয়ে দেখি কি আছে। আরেকটা স্ট্যালাকমাইট, আর এটা পিলার, স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের কম্বিনেশন। এই জায়গাটা একটু ন্যাচারাল রাখার জন্যে এটাকে ভেঙে বড় করে নিই, নিচু হয়ে যেতে হচ্ছে। দেখো কি সুন্দর, দারুণ লাগছে। যে স্ট্যালাকটাইট, নিচ থেকে স্ট্যালাকমাইটও হয়েছে, এই জায়গাটাও বেশ সুন্দর। এখানে বাদুড়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না, চিঁচি করে সব ডাকছে। এটা স্ট্যালাকটাইটটা কি সুন্দর লাগছে উপর থেকে, দারুণ। এখানে সব এরকম ফটো তোলার জন্য অনেকজন দাঁড়িয়ে আছে, কেউ যদি এরকম ফটো চাও ইনস্ট্যান্ট প্রিন্ট করে দিয়ে দেবে তোমাদের, করতে পারো। ও দারুণ, জাস্ট দারুণ, অসাধারণ। আসল কেভের যে ফিলিং পুরো আসছে, মানে কেভে কীভাবে কি হয়, ন্যাচারালি কি সুন্দর তৈরি হয়েছে। এখানে একটা কোথাও জল পড়ার আওয়াজ হচ্ছে, এটাই মনে হয় শেষ, আর মনে হয় বেশি কিছু নেই, এই অবধি হয়তো শেষ হবে। দেখি
হ্যাঁ, ওই অবধি গেলেই শেষ। এখানে জল পড়ার আওয়াজটা কোথায় হচ্ছে সেটা দেখি। এই যে উপর থেকে সব জল পড়ছে, এই যে এইগুলোই আস্তে আস্তে স্ট্যালাগমাইট তৈরি হবে। হয়তো কয়েকশো বছর পর যদি আসি দেখবো এখানে, মানে আমি তো আর আসতে পারবো না, কয়েকশো বছর পর অন্য কেউ আসলে হয়তো দেখবে এখানে একটা পিলার হয়ে যাচ্ছে, ওইখানে আরেকটা হতে পারে। খুব সুন্দর। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ। এই যে দূর থেকে এটা কি সুন্দর লাগছে, আলো টালো দিয়েছে এরা যে। ও, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এটা দেখে। আমাদের বোরা কেভ দেখা হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে সামনে একটা হোটেলে ঠিক করেছি ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি খাবো, এখানে ওটাই ফেমাস। তো ওটা এখান থেকে বেশি দূর না, 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার হবে। তো ওখানে যাই। এখন আপাতত 2:06 বাজে, তারপর এখান থেকে আমরা ভাইজ্যাকের দিকে যাব। যে ব্যাম্বু চিকেন এসে গেছে আমাদের, এইবার এটা এখানে ঢালবে। ব্যাম্বু চিকেনটা বেশ ভালোই খাচ্ছে। আমাদের ব্যাম্বু বিরিয়ানি এসে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, খুব ভালো খেলাম আর কোয়ান্টিটিও খুব ভালো ছিল। মানে 2টো ব্যাম্বু বিরিয়ানিতে আমাদের বেশি হয়ে গেছে। তো এখন সবাই উঠে পড়েছে, জল টল খাচ্ছে, এবার বেরোবো। এই রোহিণী হোটেলে খেলাম, বোরা কেভের একটু আগেই, রেকমেন্ডেড। ব্যাম্বু চিকেন বিরিয়ানি নিল 500 টাকা, দুজনের জন্য মোর দ্যান এনাফ। যদি মানে ভালো কেউ খেতে পারে তাহলে দুজন আরামসে খেতে পারবে, আর যারা কম খাবে 3জনও খেতে পারবে। আর ব্যাম্বু চিকেন নিয়েছিলাম 1/2 কিলো, 300 টাকা। এই আমাদের আজকের লাঞ্চ হলো। এখানে এটা ফেমাস, তোমরাও আসলে ট্রাই করতে পারো, খুব ভালো। খেয়ে দিয়ে বেরিয়েছি। এই জায়গার রাস্তাটা কি সুন্দর লাগছে, পুরো গাছে ঢেকে আছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। 5 কিলোমিটার গিয়ে আমাদের লেফট নিতে হবে, তারপরে আমরা NH 516E-তে মিট করব। তারপর দেখাচ্ছে বিশাখাপট্টনম 92 কিলোমিটার, 5:52 বাজবে। দেখা যাক কটা বাজে। এখন তো আমার মনে হচ্ছে 6টা 6:30 হয়তো হয়ে যাবে। কেমন ধোয়া ধোয়া হয়ে আছে পাহাড়টার সামনেটা। আমরা হাইওয়েতে পড়ে গেছি, NH 516E-তে। 22 কিলোমিটার বলছে, এখানেই যেতে হবে, তারপর রাইট নিতে হবে আরাকু বিশাখাপট্টনম রোডে। 86 কিলোমিটার এখনো বাকি, 5:59 হয়ে গেছে ETA। আমরা এখান দিয়ে নামছিলাম, নামতে নামতে এখানে একটা ভালো দৃশ্য দেখলাম, তাই দাঁড়ালাম। এখান দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে, আকাশের রংটাও কি সুন্দর লাগছে। এখানে সানসেট হচ্ছে, কি সুন্দর জায়গাটা, পুরো সবুজ, খুব সুন্দর লাগছে। আর এদিক দিয়ে নদীটা বয়ে চলে যাচ্ছে, পুরো পরিষ্কার জল, খুব সুন্দর জায়গাটা।
আর একটু পরেই সানসেট হয়ে যাবে। আর এই পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে ওদের বাড়ি। প্রত্যেকটা মোড় ঘুরছি আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, কি বলবো। পেছনে সানসেট হচ্ছে, সামনে পুরো গ্রিন, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। রাস্তাগুলো সুন্দর, আশপাশের দৃশ্য খুব সুন্দর। এই শুধু পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে, অনেকটা দূর অবধি সোজা দেখা যাচ্ছে রাস্তা। আমাদের আর 66 কিলোমিটার বাকি। 1.9 কিলোমিটার পর রাইট নিতে বলছে। এখানে আমাদের পুলিশ দাঁড় করিয়েছিল চেকিংয়ের জন্যে। সামনে থেকে রাইট নিতে হবে। ওখানে যে পুলিশ দাঁড় করিয়েছিল চেকিংয়ের জন্যে, ওই ডিকি খুলে চেক করা কি জিনিসপত্র আছে এইসব, তাছাড়া আর কিছু নয়। এক্ষুনি বোর্ডটায় দেখলাম 60 কিলোমিটার লেখা, আর এখানে 51 লেখা। এখান থেকে আমাদের রাইট নিতে হবে। বোয়াদারা এই জায়গাটার নাম, বোদারা। এই গাড়িটা পুরো আগুন লেগে জ্বলে গেছে, বেলেনো। এই রাস্তাটা এত ভালো ছিল, এটা কোথায় যাচ্ছে কে জানে। এইটা বাজে রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে আমাদের। তিরুমালা শহর পেরোচ্ছি, এখনো 60 কিলোমিটার বাকি। ETA 621। এই শহরটা বেশ ঘিঞ্জি আছে, অনেক লোক, অনেক ট্রাফিক। কেউ এখানে টু হুইলারে হেলমেট পরে না, কেন কে জানে। আমরা ভাইজ্যাক ঢুকে গেছি। এবার ফার্স্টে আমাদের দেওয়া আছে এয়ারক্রাফট মিউজিয়াম, সেটা এখান থেকে 25 কিলোমিটার দেখাচ্ছে। এবার 1 ঘন্টা লাগবে। আসলে এমন বাজে টাইমে ঢুকেছি, এখন অফিস সব জায়গায় ছুটি হয়েছে, তো রাস্তায় ট্রাফিক খুব বেশি, তাই জন্যে একটু সমস্যা। আর এইখানে রাস্তাটা এমন, মেন রোডটা ছোট, সিঙ্গেল লেন টাইপের করেছে, আর সাইডে সার্ভিস রোডটা বড় করেছে। ভাইজ্যাক শহরের ভেতরে আমরা ঢুকেছি 5:35-40 হবে। এখন ওই ভেতর দিয়েই যাচ্ছি। এখানে স্পিড লিমিট হচ্ছে 40, আর জায়গায় জায়গায় ঠিক ক্যামেরাও বসানো আছে, তো 40-র ওপরে চালিও না, চালালে অনলাইন চালান চলে আসার চান্স আছে। আমিও 40-তেই যাচ্ছি, তার বেশি চালাচ্ছি না। ভাইজ্যাকের বিচ রোড দিয়ে যাচ্ছি এখন। কি সুন্দর রাস্তাটা এখানে, এখানে গাছ লাগানো, দুদিকে সুন্দর সুন্দর বাড়ি। বিচ দেখা যাচ্ছে না, বিচটা আর একটু পেছনে আছে দূরে। রোডটার নাম বিচ রোড। এই উল্টো দিকে হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, আর এইটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো আমরা এটাতে ঢুকছি। আর এর পাশে ওই যে আলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। তারপরে এই বিল্ডিংটা, এটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম, মানে বলছে নেভির সব জিনিসপত্র নিয়ে। তো এটাতে আপাতত এয়ারক্রাফটে ফার্স্টে ঢুকছি আমরা। এই এয়ারক্রাফটটা, আমরা এখন ভেতরে ঢুকছি। পাইলট স্টেশন কেমন দেখতে হয়। এটা হচ্ছে ব্ল্যাক বক্স। কারোর যদি কিছু পড়তে ইচ্ছা হয় সেটা পজ করে পড়ে নিও, আমি সবার পড়ছি না।
ওপরে ওপরে লেখা আছে, ওপরে ওপরে লেখা এয়ার টেকনিক্যাল অফিসার। হুম, এটা হচ্ছে প্লেনের ইঞ্জিন। চাকার হাইট হচ্ছে আমার চেস্টের হাইটে। খুবই সুন্দর, ম্যাসিভ। এক একটা প্রপেলারেরই কি বড় বড় সাইজ। সাবমারিন মিউজিয়ামে ঢুকেছি, এখানেও টিকিট 100 করে পার অ্যাডাল্ট। চলো ভেতরে যাওয়া যাক। এটা সাবমারিনের পেছনটা। আমরা এখন মৎস্য দর্শনীতে ঢুকেছি। এটা হচ্ছে পিরানহা, এই যে এরকম দেখতে। এটা হচ্ছে গোল্ড ফিশ, এটা তো আমরা বাড়িতেও দেখি। হ্যাঁ, ব্ল্যাক স্ন্যাপার, কিন্তু ব্ল্যাক কালারের নয়। টাইগার শার্ক আর হোয়াইট শার্ক। এটা কালোটা টাইগার শার্ক আর ওটা হোয়াইট শার্ক। ব্রাউন আরোওয়ানা। এটা হচ্ছে কই মাছ, তেল কই রান্না করে খেতে হবে এটাকে দিয়ে। রেড ফিন্ড শার্ক আছে কোথায়? ও, এগুলো একদম ছোট ছোট। ব্রোঞ্জ ফেদার ব্যাক। হ্যাঁ, হোয়াইট শার্ক আর ক্যাটফিশ বলছে। হোয়াইট শার্কই তো দেখতে পাচ্ছি আমি, ক্যাটফিশ কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ক্যাটফিশটা দেখতে পাচ্ছি না। অস্কার। প্যারট ফিশ। হ্যাঁ, অ্যালবিনো টিন ফয়েল। আমি ভেবেছিলাম এখানে একদম বিশাল বড় সাইজের ফুল সাইজ শার্ক ফার্ক হয়তো থাকবে, সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু যা আছে বেশ ভালোই। অনেকগুলো এই অ্যালবিনো টিন ফয়েলই দেখলাম। ওই যে দেখো কেমন আটকে গেল গিয়ে দেয়ালে। হ্যাঁ, ওর মাথার শেপটা কেমন একটা। ও যাচ্ছে গিয়ে গিয়ে দেয়ালে আটকে যাচ্ছে।
প্যাকু, আচ্ছা প্যাকু, কই কার্প, গৌরামি, আমরা মৎস্য দর্শনী দেখে বেরোলাম। এবার একটু বিচে যাই। গাড়িটা এখানে পার্ক করা আছে, রাস্তা ক্রস করে বিচের দিকে যাচ্ছি। এবার পুরো দূর অবধি সি শোরটা দেখা যাচ্ছে, এরকম গোল করে ঘুরছে। আর কিছু কিছু বোট মনে হয় জলের মাঝখানে ভাসছে, সেটাও দেখা যাচ্ছে। ওইটা বুঝতে পারছি না কি বোট না জাহাজ, শিপ, কে জানে। বাবা মা বসে আছে, জেঠু দাঁড়িয়ে আছে, মামুনি ফোনে কথা বলছে। আর আমি ভাবলাম যাই একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি বিচে যখন এসছি। আমরা এখন আরকে বিচে আছি। এখানটা বালিটা একটু ভেজা ভেজা। ওই দূরে একটা জাহাজ মনে হয় দেখা যাচ্ছে, জাহাজই ওটা। কেন কি আগে এদিক ফেস করা ছিল, এখন একটু এরকম ঘুরে গেছে। আর কি সুন্দর লাগছে সি শোরটা, দারুণ লাগছে, কত আলো। এই দিকে হচ্ছে ঋষিকন্ডা বিচ, আর এদিকে ইয়ারাডা বিচ। সেগুলো আমরা কালকে ঘুরবো। আমরা ডিনার করতে ঢুকেছি। মা এগ চাউমিন নিয়েছে, জেঠুও এগ চাউমিন, মামনিও এগ চাউমিন, বাবা আর আমি চিকেন চাউমিন নিয়েছি, এগ চিকেন চাউমিন আমাদেরটা। আর কে বিচের ঠিক অপোজিটেই বসেছি আমরা। আমরা সবাই ফ্রেশ লাইম সোডা নিয়েছে সবাই, আর আমি চকলেট লাস্সি। আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট। এখন গাড়ি আনতে যাচ্ছি, ওরা পেছনে দাঁড়িয়ে আছে। ওদিক দিয়েই হোটেলে যাব, সামনে গাড়ি রাখা ওই দূরে। গাড়িটা নিয়ে তারপর ওদের পিক করি, পিক করে তারপর হোটেলের দিকে যাই। আমাদের হোটেল এখান থেকে আরও 3 কিলোমিটার, 7 মিনিট লাগবে দেখাচ্ছে। এখন 10:26 বাজে। এখানে একটা জিনিস দেখলাম, রাস্তাঘাট খুব পরিষ্কার, আর সবসময় একটু পরপরই দেখছি ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, একটু পরে পরে ডাস্টবিন রাখা। তো সেই জন্যে কি সুন্দর পরিষ্কার, আর এই জায়গাটাও সুন্দর লাগছে। জায়গার নামটা জানি না, কোথা দিয়ে যাচ্ছি, ঢুকে পড়েছি। হারবার পার্ক রোড এরকম কিছু একটা লেখা আসছে গুগল ম্যাপে, সুন্দর বেশ। আমরা হোটেলে পৌঁছেছি, এখন চেক ইন করেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের বুকিং কাল থেকে ছিল 26 থেকে 29, কিংবা গোয়াইগো থেকে বুক করেছিলাম। ওদের সিস্টেমে দেখাচ্ছে না বুকিং, সেই জন্য ওরা রুম আরেকজনকে দিয়ে দিয়েছে। সে বলছে 10-15 মিনিট বাদে চেক আউট করলে তার রুমটা আবার আমাদের দেবে। একটা রুম আপাতত দিয়েছে, লেটস সি। আমরা উঠেছি হোটেল টাচউড ভাইজ্যাকে, রুমে গিয়ে রুম ট্যুর দেব। আপাতত এই হচ্ছে একটা রুম যেটা দিচ্ছে সেটা 303। এইটা হচ্ছে তোমাদের রুম 301, আমাদের রুম এটাও দিয়ে দিয়েছে। এই ডবল বেড খাট, বেশ ভালো একটা মিরর দিয়েছে, আলমারি আছে, এখানে একটা টিভি যেটার কোনো দরকার নেই, এসি, ফ্রিজ আছে একটা, এসি 18তে চলছে, হ্যাঁ। আর এই হলো ওয়াশরুম, বাহ, গিজার আছে, সুন্দর পরিষ্কার।
বাহ, এর থেকে ভালো আর কি হবে। তাহলে এবার আমাদের সব জিনিসপত্রগুলো এখানে ঢুকিয়ে তারপর আজকের মতো ব্লগটাকে শেষ করব। তোমাদের কেমন লাগলো সেইটা জানিও। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও। কালকের ব্লগে আবার দেখা হবে। টিল দেন, বাই।